আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাস প্রবেশ করার সাথে সাথে অসংখ্য জায়গা থেকে একটি প্রশ্ন বারবার করা হচ্ছে, সেটি হচ্ছে একজন ব্যক্তির কাছে কত টাকা, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে। সেই বিষয়ে আজকে আমাদের এই পর্বের আলোচনা। আপনারা জানেন রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি দিন। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সবগুলোই একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে এটাই বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোরআন এবং হাদিসের এতগুলো মর্মবাণী আমরা দেখে বুঝলাম রব্বুল আলামিনের তাগিদ এবং হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির প্রতি যে উৎসাহ দিয়েছেন, সেগুলোকে বিবেচনা করে ফুকাহায়ে কেরাম এই রেজাল্ট দিয়েছেন, কোরবানি করা একজন সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর ওয়াজিব। বড়ই গুরুত্বপূর্ণ আমল। এই কোরবানির মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন লাভ করে থাকে। প্রিয় দেশবাসী, এখন প্রশ্ন হচ্ছে, কোরবানি করার জন্য কতটুকু বা কি পরিমাণ টাকার মালিক হতে হবে? ইসলামে প্রত্যেক জিনিসের নির্দিষ্ট বিধান রয়েছে। যাকাতের জন্য সম্পদ 1 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু কোরবানির জন্য ওই রকম কোনো সিস্টেম নেই। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক, যিনি ঋণ মুক্ত মুসলিম নরনারী, যার নিসাব পরিমাণ সম্পদের মালিকানা আছে, ওনাকেই কোরবানি করতে হবে, ওনার উপর কোরবানি করা ওয়াজিব। যেমন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যেই কোনো ব্যক্তি, হোক তিনি নর হোক তিনি নারী, পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ তথা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপের মালিক হয়, তাহলে ওনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পদগুলো থাকলে তথা টাকার পরিমাণ কি হতে হবে? আপনি যদি দেখেন সেই সময়ে যখন এই আইনটা প্রয়োগ করা হয়, তখনকার সময়ের কথা, তখন 7.5 ভরি স্বর্ণের যে মূল্য ছিল 52.5 তোলা রূপের সেই মূল্যই ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার বেশ কম হওয়ার কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে, রূপের দাম কমে গেছে। যেমন 7.5 ভরি স্বর্ণের বর্তমান মূল্য যদি বলেন 22 ক্যারেট, তাহলে দেখবেন 7.5 ভরি স্বর্ণের দাম হবে 5,40,000 টাকার উপরে। আর যদি বলেন সনাতন পদ্ধতি নিয়মে স্বর্ণের দাম, তখন হবে প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। কিন্তু 52.5 তোলা রূপের দাম কত হবে? যদি বলেন 22 ক্যারেট রূপ্য, তাহলে 52.5 তোলার দাম হয় 80,000 টাকা মতো। সনাতন নিয়মে যেই রূপ্য রয়েছে সেটার মূল্য 48,000 সামথিং হয় 52.5 তোলার দাম। তাহলে এক কথায় বলা যায়, স্বর্ণের দিক থেকে 4 লক্ষ টাকার মালিক হলে, আর রূপের দিকে বিবেচনা করলে নিসাব পরিমাণ অর্থাৎ 50,000 টাকার মালিক হলে ওনাকে কোরবানি করতে হবে, ওনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, স্বর্ণের দাম 7.5 ভরি, যেটা 4 লাখ টাকা মতো পড়ে, আর রূপের 52.5 তোলা সেটা 50,000 টাকা পড়ে। এখন আমি কোনটার উপর হিসাব করব? এই দিক থেকে ইসলাম আমাকে বড় সুন্দর সমাধান দিয়েছেন। যেই কাজ করলে একজন মুসলমান তার কাজের মাধ্যমে রবের নৈকট্য অর্জন করবে এবং সমাজে যারা গরিব মিসকিন মানুষ আছে তারা কিছু সুবিধা ভোগ করতে পারবে, সেই জিনিসটা বিবেচনা করে আমাদেরকে ফতোয়া দিতে হবে। একজন মানুষ তার পারিবারিক যাবতীয় খরচ বাদে যদি
50,000 টাকার মালিক হয়ে যায়, 10, 11, 12 জিলহজ এই 3 দিনের মধ্যে ওনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কেন? কারণ এটি ওনার যে সম্পদটা আছে এটা ওনার অতিরিক্ত সম্পদ। এখান থেকে একটা অংশ, যেমন একটা ছাগলের দাম 8,000 বা 10,000 টাকা পড়বে, একটা গরুতে অংশ নিতে গেলে হয়তো বা 15 থেকে 20,000 টাকা পড়বে। মাত্র 10 থেকে 12,000 টাকা ব্যয় করলে একজন মানুষের কোরবানির হক আদায় হয়ে যায়। তাই একজন মানুষ যদি 52.5 তোলা রূপের মালিক হয় তথা রূপের সমপরিমাণ সম্পদের মালিক হয়, এক কথায় 50,000 টাকা মতো কারো কাছে যদি থাকে, যেটা তার পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যায়। তাই আসুন, যেই ব্যক্তি তার সম্পূর্ণ পরিবারের খরচ বাদে 50,000 টাকা জমা আছে, সেই ব্যক্তি যেন কোরবানি করে।